তৃণমূলের ছাপ আছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, আমায় মেরে বের করেছে, পুলিশ গায়ে হাত তুলেছে, আন্দোলনকারীদের গায়ে পুলিশ হাত তুলেছে। হ্যাঁ, এইভাবে একের পর এক সরকারি সন্ত্রাস চলেছে ছাত্রদের ওপর, আন্দোলনকারীদের ওপর। যেভাবে বাংলাদেশে আন্দোলনকারীদের ওপর সন্ত্রাস চলেছে, ভারতবর্ষে সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি। আমরা এটার বিরুদ্ধে। পুলিশ কি করছে জানি না, পুলিশ দাঁড়ালি করছে ওখানে, মেয়েদের সাথে অবাধ দাবি করছে। আমাদের কর্মীর, আমাদের প্রাক্তন সম্পাদক কলকাতার রাতে বিচারকে আটকে রেখেছে, বার করতে বলুন। জামা বার করো, আর গেঞ্জিতে তৃণমূলের ছাপ আছে। যারা আমাদের পয়সায় এদের বেতন হয়, এদের বাড়ির মা বোনেরা যদি রেপ কি করতো, এরা কি করতো? আজকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী লজ্জা করে না? ওই মহিলা মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, লজ্জা করা উচিত। চারটে বেশি ভোট পেলে এই কুলাঙ্গার জানোয়ার গুরুদের যে এই যে কালো সাম্রাজ্য ঢেকে ফেলা যাবে না। পুলিশকে জিজ্ঞেস করো, পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করো, পুলিশ আর পুলিশকে মন্ত্রীকে জিজ্ঞেস করো কি লোকানোর চেষ্টা করছে। সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলনকে দামানোর। আজকে বললেন যে আমরা আন্দোলনকারীর কত সঙ্গে আছি, এটা সঙ্গে মমতা ব্যানার্জি হচ্ছে একজন গোগলা মুখ্যমন্ত্রী, মুখে এক বলে করে এক। নরেন্দ্র মোদীর ছোট বোন যা মুখে বলে তার উল্টো করে। এই দেখুন, ভয়ে হয়তো আপনি খোঁজ দেখুন, হয়তো কাউকে বাঁচানোর জন্য করা হচ্ছে। এর আগে রেপ হয়েছে বলেছে ছোট ঘটনা, এর আগে রেপ হয়েছে বলেছে প্রেম ছিল। আজকে কাকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? জবাব দিতে হবে বাংলার ছাত্র সমাজ, যুব সমাজকে, এই বাংলার সাধারণ মানুষকে, যারা আপনাকে ওই পদে বসিয়েছেন, তাদের সবাইকে উত্তর দিতে হবে। চারটে বেশি ভোট পেলে আপনার এই কালো সাম্রাজ্যকে ঢাকা দেওয়া যাবে না। বেড়ে গেল ঠিক আছে, চলো